সোমে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, আর মঙ্গলবার থেকে অ্যাকশনে নেমেছিল পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় সাময়িক অভিযান বিরতির ঘোষণা করলেও শুক্রবার উচ্ছেদ অভিযান চলল 2 জেলার একাধিক জায়গায়। তার মধ্যে উচ্ছেদ অভিযান ঘিরে এদিন রণক্ষেত্রের চেহারা নিল বীরভূমের বোলপুর। বুলডোজারের ওপর উঠে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ব্যবসায়ীরা। পুরসভার কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় স্থানীয় দোকান মালিকদের। শুক্রবার সকালে বুলডোজার দিয়ে বোলপুরের চিত্রা মোড় এলাকায় অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হতেই ক্ষোভে ফেটে পড়েন ব্যবসায়ীরা। ভাঙা হয় অস্থায়ী দোকান, খালি করা শুরু হয় ফুটপাত। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন বোলপুর থানার পুলিশ ও পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ। যে সমস্ত দোকানদাররা রয়েছেন তারা ভাবছে যে ফুটপাতটাও আমাদের নিজস্ব সম্পত্তি, তার কিন্তু কোনো কাগজপত্র কিচ্ছু নেই। তো আমরা 2 দিন সময় দিয়েছি, তারা কাগজপত্র দেখাক। যদি কাগজপত্র ঠিক থাকে কোনো কথা নেই, আর যদি কাগজপত্র ঠিক না থাকে তাহলে ডিএম এর নির্দেশ মতো আমরা কিন্তু ওগুলো ভেঙে দেবো। ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে এদিন বেআইনি দখলের একাংশ ভাঙার কাজ পুরকর্মীরা বন্ধ করে দিলেও প্রশাসনের তরফে জানানো হয়েছে এই অভিযান চলবে। এইটা পুরো আমাদের পৌরসভা এলাকা, তাছাড়া ডিএম সাহেবের নির্দেশ আছে আমাদের পঞ্চায়েত এলাকা, পঞ্চায়েত সমিতির এলাকা, যা যা আছে পর্যায়ক্রমে এই অভিযান আমাদের চলতে থাকবে। রামপুরহাটেও চলে উচ্ছেদ অভিযান। তারাপীঠ যাওয়ার পথে জাতীয় সড়কের ধারে যেসব দোকান বাড়ি জায়গা দখল করে রয়েছে সেগুলো এদিন ভেঙে ফেলা হয়। আজকে ওই যে ওনারা আমার ভেঙে দিলেন, মানা করলাম, আমার ছেলের বিয়ে ছিল, আমি বললাম মিস্ত্রি এসে লাইন আসলে আমি কেটে নিব, তাও ওনারা শুনলেন না। আমরাও তো বললাম যে 5 মিনিট 15 মিনিট টাইম দেন, সেই টাইমটা আমাকে দিল না। ক্ষয়ক্ষতি তো মেলা টাকা হয়েছে, মোটামুটি 15-20 টাকা না, ঘুমটি এখন তৈরি আপনার ঘাটে, তাও বেশি হবে। উত্তর 24 পরগনার বসিরহাটের টাকি পুরসভার 14 ও 15 নম্বর ওয়ার্ডেও এদিন বেআইনি দোকান সরিয়ে দেওয়া হয়। দোকানদারদের পুনর্বাসনের কথা জানিয়ে মাইকে প্রচার চলে। আমার এই দুয়ার জায়গা, এটা তাও তুলে নিতে বলছে। আমি এখানে 17-18 বছর, কেউ স্বামী নেই, মারা গেছে, আমি 2টো বাচ্চা নেই, এই করে খাচ্ছি এখানে বসে। এইটুকু জায়গার মধ্যে এই দুয়াতে আমার জায়গা আর নেই, এইটুকু বসে আছে, তাই এক্ষুনি বলছে তুলতে। হাসনাবাদ বাজারের বিভিন্ন রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয় একাধিক দোকানদারকে। ভাস্কর মুখোপাধ্যায়, সমীরণ পাল, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।